فبأي آلاء ربكما تكذبان আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা রহমানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা আয়াতের পরে এক একটা নিয়ামত আলোচনা করার পরে বলে বান্দা ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান হে আমার গোলাম তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা তাইলে বুঝা গেল বান্দা আল্লাহকে স্বীকার করতে অবশ্যই দিতে হবে মালিক আপনার কোন একটা নিয়ামত আমাদের অস্বীকার করার কোনো সুযোগ অথচ এই নিয়ামতগুলো ভোগ করে আমরা আল্লাহর গোলামি করি না অথচ এই নিয়ামত ভোগ করে আমরা আল্লাহর দাসত্ববাদ করি না আমরা দুনিয়াতে গাফিল হয়ে রইলাম দুনিয়াতে ব্যস্ত হয়ে রইলাম এই দুনিয়া একদিন আমাকে আপনাকে লাথি মেরে বিদায় করে দিবে এই দুনিয়া একদিন আমাকে লাথি মেরে বিদায় করে দিবে যদি ভাগ্য থাকে তিনটা কাপড় কপালে জুটবে আর যদি ভাগ্য না থাকে কারো কাপড় জুটবে না অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম আল্লাহ বলে বান্দারে কোন জিনিস তোমাকে আল্লাহর থেকে গাফিল করে রেখেছে তুমি জানেনি ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাহু রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডাকতে বলবেন হে মানুষের দল কোন জিনিস তোমাদেরকে তোমাদের রব থেকে গাফিল করে রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার শুরুতে বলছেন হ্যাঁ অবশ্যই দুনিয়ার প্রাচুর্যের মোহের প্রতিযোগিতায় তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে রেখেছে আল্লাহ থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গাফলাতি একটা সময় শেষ হয়ে যাবে কখন শেষ হবে জানো হাত্তা যুরতুমুল মাকাবির যখন কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিবে সেই দিন তোমার সব কিছুর আফসোস শেষ হয়ে যাবে লক্ষণ বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে ছাত্র সাজে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা কি হবে ছাত্র সাজে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে কথা বলেন ঠিক না কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই দেওয়ানবাগী নবীর চেয়ার দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্ত বহে নদী তবুও হটব না এই দাবি থেকে আমার নবীর খতম নবুয়তকে টিকে রাখার জন্য আমার নবীর ইজ্জত টিকে রাখার জন্য আল্লাহর ইজ্জত টিকে রাখার জন্য যদি রক্ত ঝরাতে হয় জীবন বিলাতে হয় হে নবীর মুসলমান কে কে রাজি আছেন আল্লাহ এবং রাসূলের জন্য হাতটা তুলে আল্লাহকে দেখায় দাও
তো আমরা আল্লাহ এবং রাসূলের জন্য জীবন বিলাতে চাই কি চাই না? মুসলমান কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাকে আপনাকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله الله 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 একটু দিল থেকে জোরে আওয়াজ দিয়ে আল্লাহর নামে অবশ্যই জিকিরের মধ্যে মজা আছে নি, কত গন্না আছে নি? আল্লাহর নামের জিকিরে প্রশান্তি আছে নি? কারণ যেই নামের জিকিরে, যেই নামের স্মরণে ইব্রাহিম আগুন থেকে মুক্তি পেয়েছিলেন। কত মানে ঠিক নি? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি।
যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকেলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। আল্লাহ নামের তুলনা হবে না, হবে না, মাওলা নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নাম গান গাই, এসো না মোহন প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আপনাকে আমাকে আজকে শ্রীমঙ্গল উপজেলাধীন ২ নং ধুনবির ইউপির অন্তর্গত নতুন বাগান এলাকাবাসীর উদ্যোগে ১৪তম বার্ষিক ইসলামী মহাসম্মিলনী উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা তালাকে ৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি মহান আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আলোচ্য আয়াতকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করুন, সকলে বলেন আমিন। আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আল্লাহর ভয় এবং তাওয়াক্কুল। মানব জীবনের অপরাধ, গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনাতা, জুলুম, নির্যাতন, অত্যাচার, ছোট বড় বড় অপরাধ থেকে বাঁচার একটাই হাতিয়ার, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া মানুষ অপরাধ থেকে বাঁচতে পারে না। দেখবেন কেউ যদি চুরি করে, ডাকাতি করে, চুরির দায়ে মানুষ পুলিশের হাতে তুলে দেয়, 1 বছর 2 বছর 3 বছর 5 বছরই হোক, চোর জেল থেকে বের হয়ে ভালো হওয়ার কথা ছিল, কিন্তু বের হয়ে হয় টাকা। আসেনি? বহু আছে। কারণ শাস্তি পাইছে, অপরাধ ছাড়ার কথা, কথা বলে ঠিক নেই, কিন্তু না, আরো অপরাধ বাড়ে। তাহলে বোঝা গেল দুনিয়াবি যত শাস্তি মানুষকে দেখ না কেন, এই শাস্তি মানুষের চরিত্র পরিবর্তন করতে পারে। তো মানুষের অপরাধ থেকে একটাই হাতিয়ার, সেটা হচ্ছে আল্লাহর ভয়। বান্দার ভিতরে যখন আল্লাহর ভয়টা আসে, তখন এই মানুষগুলো অপরাধ করতে পারে। কেন? দিন শেষে আমার আপনার প্রত্যেকটা কর্ম এবং প্রত্যেকটা সময়ের হিসাব জবাবদিহিতা আছে না নাই? আছে। এই জন্য ভয় কারে কয়? নিজের থেকে বড় যিনি, তারই মানুষ ভয় পায়, কথা বলে ঠিক নেই। যদি বড় বলি তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় তিনি কে? আল্লাহর নামটা এত কৃপণতার সাথে নিলে হবে না। মুখ ভরে আওয়াজ দিয়ে সকল সমস্যারে বলতে হবে তিনি কে, আর আওয়াজ চাই তিনি কে? আল্লাহ। আল্লাহ সবথেকে বড়, কথা বলে ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজান দেওয়ার শুরুতে যে শব্দগুলা বলে, কি বলে? কথা আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেয় তখন কি বলে? কথা কই না ভাই? আল্লাহু আকবার। নামাজ যখন শুরু হয় আমরা কি দিয়ে নামাজ শুরু করি?
আর জোরে কোন না আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবথেকে বড়। তো দুনিয়ার যে যার থেকে বড় হয় সে তারে ভয় পায়। যেমন ছোট ছোট বাচ্চারা তার থেকে বড় যে এ তারে ভয় পায়, মেম্বারের চেয়ারম্যানে ভয় পায়, চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান। এইভাবে বড় দিক দিয়ে যাইতে 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 আপনার প্রধানমন্ত্রী সকলেই ভয় পায়। কথা বলি ঠিক ঠিক। প্রধানমন্ত্রীর উপরে আর কে আছে? তিনি কে? কথা বলেন। তো আল্লাহ সব থেকে বড়। মানুষ যখন মনে করবে আমার জীবনের সব থেকে বড় যিনি আল্লাহ, তো আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে অবশ্যই হিসাব নিকাশ দিতে হবে, এই কথা যখন বান্দার অন্তরে আসে, এই মানুষগুলো অতি সহজে অপরাধের সাথে জড়িত হতে পারে। আর জোরে বলেন পারে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ভয় শিখাইছেন। ভয়টা আসবে কিভাবে? আল্লাহ তাআলা ঈমানদারদের কি পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ ভয় শিখাইছেন। আল্লাহ নিজেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয়টা আসবে কিভাবে? আল্লাহ নিজেই আবার শিখিয়ে দিয়েছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কল্যাণের দিকে নজর দাও, দৃষ্টি দাও। অর্থাৎ আগামী কল্যাণ দ্বারা উদ্দেশ্য হইল কিয়ামতের কঠিন বিচার দিবসের প্রতি তোমরা তাকাও। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার কৃত কর্মের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবার আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। এর দ্বারা বোঝা গেল মানুষ যখন কিয়ামতের কথা স্মরণ করবে, এই মানুষ অতি সহজে অপরাধ করতে পারে। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, হে আমার উম্মতের দল, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বান্দীদেরকে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই বান্দা বান্দীদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে দিয়েছেন। নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, বান্দারে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই নিয়ামতের একটু হিসাব দেয়। আমরা এই দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করছি, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। এই নিয়ামত গুলা অস্বীকার করার কোন সুযোগ নাই। দেখতে দেখা যায় ক্ষুদ্র একটা জিনিস, আল্লাহ একটা পোকা মাকড় বানাইছেন, ছোট্ট ছোট্ট পাখি বানাইছেন, ছোট্ট ছোট্ট পিপিলিকা বানাইছেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস আল্লাহ তাআলা দান করেছেন। দেখতে দেখা যায় ওকে আল্লাহ বলে, বান্দারে না না না, এই জিনিসগুলো আমি আল্লাহ তোর খেদমতের জন্য বানাইলাম। অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ দিলাম, এই নিয়ামত অস্বীকার করার কাহার সুযোগ
আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা রহমানে বারবার একটা আয়াত আমার আল্লাহ আলোচনা এনেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা রহমানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা আয়াতের পরে এক একটা নিয়ামত আলোচনা করার পরে বলে বান্দা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে আমার গোলাম তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? তাইলে বুঝা গেল বান্দা আল্লাহকে স্বীকারোক্তি অবশ্যই দিতে হবে মালিক আপনার কোন একটা নিয়ামত আমাদের অস্বীকার করার কোন সুযোগ। অথচ এই নিয়ামতগুলো ভোগ করে আমরা আল্লাহর গোলামি করি না, অথচ এই নিয়ামত ভোগ করে আমরা আল্লাহর দাসত্ববাদ করি না। আমরা দুনিয়াতে গাফিল হয়ে রইলাম, দুনিয়াতে ব্যস্ত হয়ে রইলাম। এই দুনিয়া একদিন আমাকে আপনাকে লাথি মেরে বিদায় করে দিবে, এই দুনিয়া একদিন আমাকে লাথি মেরে বিদায় করে দিবে। যদি ভাগ্য থাকে তিনটা কাপড় কপালে জুটবে, আর যদি ভাগ্য না থাকে কারো কাপড় জুটবে না। অথচ আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দারে কোন জিনিস তোমাকে আল্লাহর থেকে গাফিল করে রেখেছে তুমি জানোনি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডাকতে বলবেন হে মানুষের দল কোন জিনিস তোমাদেরকে তোমাদের রব থেকে গাফিল করে রেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার শুরুতে বলছেন হ্যাঁ 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 অবশ্যই দুনিয়ার প্রাচুর্যের মোহের প্রতিযোগিতায় তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে রেখেছে, আল্লাহ থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গাফলাতি একটা সময় শেষ হয়ে যাবে। কখন শেষ হবে জানো? হাত্তা যুরতুমুল মাকাবির যখন কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিবে সেই দিন তোমার সব কিছুর আফসোস শেষ হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তোমার আফসোস শেষ হয় না। তুমি বড় হইছো আরো বড় হতে চাও, টাকার মালিক হইছো আরো টাকার মালিক হতে চাও। আল্লাহ বলে বান্দারে এই প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাকে আল্লাহকে ভুলিয়ে রেখেছে, তুমি আল্লাহকে ধরাও না, তুমি আল্লাহকে ভয় করো না। কিন্তু স্মরণ রেখো, মনে রেখো যখন কবরে পৌঁছে যাইবা সেই দিন আফসোস করবা হায় হায় আমি তো মালিককে চিনলাম না, আল্লাহকে চিনলাম না, আল্লাহকে ধরাইলাম না, আল্লাহকে ভয় করলাম না। আজকে দেখা যায় প্রাচুর্য আমার কোনোই কাজে আসে না। কথা বলেন ঠিক নেই?